বিএমপি হচ্ছে চান্দাবাজ। আমার বাড়ির পাশে বিএমপি দেয়, আমার দৈরা কইছে 5,000 টাকা দিতাম। তোরা 17 বছর না খাই তারা কি খাইবো না? এখন কোনো প্রতিষ্ঠান আছে? কোনো প্রতিষ্ঠান নাই। আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল আছে, মেডিকেল আছে, অনেক প্রতিষ্ঠান আছে। আর বিএমপির একজন নেতাকর্মী দেখেন কি কইরা আইছে। ভবিষ্যৎ টান দেন, তাইলে বুঝা যাবেন যে বাংলাদেশ কেমনে চলতে পারবো আর চলতে পারবো কিনা। বছর আপনি কোন দল চান, বিএনপি, জামাত, অন্য দল? কারণ হলো আগে আমরা বিএমপি করছি, বিএমপি তো দেন যাব না, আবার আগুই রয়েছে খালি মনে করেন যে খালি টাকা খাবো, ঘুষ খাবো মাসের কাছ থেকে, মাসের সাথে জ্বালাবো। এই জন্য অঙ্গা দিমু জামাতে রেবো। কেন দেন, কেন দেবেন? সৎ লোক চাই। হ্যাঁ, ওরা তো আরো আওয়ামী লীগের থেকে ফেসিবা তোরা, ওই বিএমপি এর লিগা দিমু। আগামী ইলেকশনে আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমি জামাতকে দেখতে চাই। জামাত ইসলামের একটি ভালো গুণের কথা বলেন তো। জামাত ইসলাম সব দিক দিয়ে ভালো, চাঁদাবাদি থাকবো না, কোন খারাপি থাকবো না, এবং আমার জন্য ভালো আমার হবে। বাপও যদি বিএনপি করে, আওয়ামী লীগ করে, আমি আমার বাপের পক্ষে যাব না। কারণ তারা হইলো এই যে মানুষের রক্ত শোষা এক ধরনের দল, এজন্য আমি তাদের পক্ষে যাব না। ইনশাআল্লাহ। শুধু আমি দিব না, আমি যে কটা সেক্টরে কাজ করতেছি, চাকরি করতেছি, মার্কেটিং করতেছি, প্রত্যেকটা সেক্টরে আমি তাদের সাথে আলাপ করি। যেহেতু ভোটটা ইসলামের পক্ষ হয়, সত্যের পক্ষ হয়, অন্যের বিরুদ্ধে হয়। যেহেতু খুনিদের হাতে, চাঁদাবাজদের হাতে, দর্শকদের হাতে আর এই রাষ্ট্র না যায়, আমি এটা চাই। এরা নামাজ পড়তে রাজি আছে, বুঝলেন, ইসলামের জন্য জীবন দিতে রাজি আছে এ দেশের মানুষ, কিন্তু ইসলামের রাষ্ট্র হতে দেবে না। তার কারণ ইসলামের রাষ্ট্র হইলে পারে ওই আমার মতো টুপিওয়ালারও হাত কাটা যেতে পারে, বুঝলেন, আমার মতো সুদখারেরও হাত কাটা যেতে পারে। কিন্তু আমার কথা হলো যে আমি ধর্ম কর্ম মসজিদে, কিন্তু ইসলামী দল বা ইসলামী রাজনীতি চালু হোক, এটা আমি চাই না। এই দেশের জনগণের মনোবৃত্তি এরকম। আওয়ামী লীগ, বিএনপি তারা আসুক, মানে ওরাও যা আমিও তাই, ওরাও খারাপ আমিও খারাপ, বুঝলেন, ওরা যা হারাম পয়সা খাইবো আমিও তার হাতে খাবো, বুঝলেন, এইটা। আর জামাত ইসলাম আসলে যদি তারা না পারে, তাহলে তো তারা জামাতকে ক্ষমতা আসতে দেবে না, বুঝলেন। এটি হলো আপনার কথা।